আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাজিয়া ফাতেমা জাফর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। তার মানে দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে তারা ফার্স্ট টাইম নর্মালি কনসিভ করে ফেলেন, বা হচ্ছে অলরেডি বেবি আছে, বা তাদের হচ্ছে অ্যাবর্শন হিস্ট্রি আছে, কিন্তু সেকেন্ড টাইম তারা হচ্ছে কনসিভ করতে প্রবলেম হচ্ছে। ইউজুয়ালি এইসব পেশেন্টদের এজ রেঞ্জ একটু ডিফারেন্ট হয়, অ্যাবভ 30-র দিকে হয়, যার কারণে কি আমরা ফার্স্ট যেটা প্রবলেম ফেস করি একটা হচ্ছে এজ, আরেকটা হচ্ছে আপনার এইমএসটা লো থাকে। অনেক সময় আমরা 32 ইয়ার্স ওল্ডেও দেখা যায় এইমএসটা লেস দেন 0.5 আসে। তার পাশাপাশি দেখা যায় টিউবাল ফ্যাক্টর কাজ করে, যেমন কি টিউবে আপনার ইনফেকশন থাকতে পারে, আপনি যেরকম দেখছেন যে এরকম হাইড্রোসালফিংস থাকতে পারে, এটা ইউজুয়ালি দেখা যায় আপনার যদি পিআইডি বা টিবি ইনফেকশন থাকে এসব ক্ষেত্রে হতে পারে। সো টিউবাল ব্লক থাকে দুই পাশে। অনেক সময় দেখা যায় হয়তো বা দুইটা বাচ্চা হয়ে গেছে, উনি টিউবাল লাইগেশন করে ফেলেছেন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকে। তার পাশাপাশি দেখা যায়, আমরা তো অলরেডি বলেছি যে লো এমএইচ অথবা হচ্ছে পিসিওএস এর ক্ষেত্রেও দেখা যায় এজের সাথে সাথে চকলেট সিস্ট বা পিসিওএস থাকলে ওগুলো সিভিয়ারিটিটা বাড়তে থাকে। প্লাস আপনার যদি ইউটারাসে এডিনোমায়োসিস থাকে বা ফাইব্রয়েড থাকে, মাল্টিপল ফাইব্রয়েড থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনফার্টিলিটি প্রবলেম হতে পারে। সো আপনার যদি আগে বেবিও থাকে, সেকেন্ড বেবি নিতে খুব দেরি করবেন না, 35 ক্রস করবেন না, আর্লি ডিসিশন নেবেন এবং অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন আপনার কোনো প্রবলেম আছে কিনা, ইফ ইউ সাফারিং ফ্রম মোর দেন 1 year. Thank you.